আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الرحيم الرؤوف الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم नहीं दो जहां में मिसाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सला दुनिया रसूल अल्लाह अलैकुम
सलामुन या हबीबल्लाह अलैकुम। खुदा खुद है खरीदारे मोहम्मद, खुदा मिलता है बाजार मोहम्मद। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। आशिक़े खुदा है माशूक़े मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। बुला लो या रसूल अल्लाह, बुला लो गुनाहगार को मदीना में बुला लो। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज़ मोहतरम सदर जलसा, उपस्थित उलमाए केराम, ফুজালা ইজাম, অত্র এলাকার দিনদার ইমানদার আল্লাহওয়ালা বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কনকনে শীতের মধ্যে আরামের বিছানা পরিত্যাগ করে সুস্থ শরীর এবং সুস্থ মন নিয়ে এই জান্নাতের মজলিসে আমাদেরকে কবুল করেছেন। এর জন্য আমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তুলতে পারবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদেরকে বাছাই করে করে এই জান্নাতি সামিয়ানার নিচে স্থান দিয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের? সবাই তো খুশি, তাহলে খুশির আওয়াজটা আমরা কি করে প্রকাশ করব? আল্লাহ পাক শিখাই দিয়েছেন আমাদেরকে। খুশি হইলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। ঠিক আছে বাবা? সকলে একটু পড়ি না আলহামদুলিল্লাহ, আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ইচ্ছা করলে আল্লাহ পাক এই মুহূর্তে আমাদেরকে রোগশয্যার বিছানায় রাখতে পারতেন, হসপিটালের বেডে শোয়ায় রাখতে পারতেন, রোগশয্যায় আমরা কাতরাতে পারতাম, ঠিক না? কষ্টে ছটফট করতে পারতাম যদি আল্লাহ ইচ্ছা করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কল্যাণ কামনা করে সমস্ত অসুস্থতার থেকে, সমস্ত কর্মব্যস্ততার থেকে ফারেক করে আল্লাহ জান্নাতের মজলিসে আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। একটা কথা, জান্নাতের মজলিসে বসেন কারা? বলতে পারেন কি? যে কথা বলছিলাম যে জান্নাতের মজলিসে বসার তৌফিক হয় যারা জান্নাতি মানুষ। জান্নাতি মানুষরা কিন্তু জান্নাতের মজলিসে বসতে পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদের ক্যামেরার মধ্যে আজকে আমরা যারা এই সামিয়ানার নিচে বসার তৌফিক লাভ করেছি, আল্লাহ পাকের দরবারে তারা জান্নাতি মানুষ হিসেবে চিহ্নিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ভূমিকা বেশি না, খুব সংক্ষেপ সময়, কারণ আমাদের যিনি প্রধান মেহমান অনেক দূর এলাকা থেকে আসছেন। আমরা তো স্থানীয় মানুষ, আমরা আমাদের সময়গুলোকে প্রধান মেহমানের জন্য বরাদ্দ দেই, যাতে করে তার জবান থেকে আমরা কিছু উপকৃত কথা যেন শুনতে পারি। কথাটা বুঝেছেন তো? যতক্ষণ উনি না আসছেন মাইকটা তো চলা অবস্থায় রাখতে হবে, এইটাই আমাদের কাজ। কথা বুঝে আসছে তো? এখন আমাদের আজকের এই মাহফিলের নাম হচ্ছে তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল। ঠিক আছে তো? তাফসিরুল কোরআন ও ওয়াজ হবে, তাফসিরের কোরআন মাজিদের তাফসির হবে। এখন এর যোগ্যতাও লাগবে, তো যোগ্যতা লাগবে না? এখন একজন ওয়াজ করনেওয়ালা ব্যক্তির যোগ্যতা থাকতে হবে কি, যে তার সিনা ভরা এলেম লাগবে এবং কলব ভরা নূর লাগবে। সিনা ভরা এলেম এবং কলব ভরা নূর, তাহলে তার কথায় মানুষরা উপকৃত হবে। তা আমাদের এগুলো কোনো কিছুই নেই, এই যোগ্যতা আমরা অর্জন করতে পারিনি। এই কারণে আমরা ওয়াজ করতে পারবো না, আমরা শুধু একটু মত বিনিময় করব। কি রাজি আছেন তো? কারণ আমার ভিতরে যদি আলো না থাকে, তাহলে আপনাকে কি আলোর ফোকাসটা দিতে পারবো? আমার অন্তরের মধ্যে আলোর বর্তিকা নাই, তাহলে আপনাকে রাস্তা দেখাতে পারবো? এটা সম্ভব না। এই জন্য আমরা ওয়াইজিনও না। কথাটা বুঝেছেন? এখন বিভিন্ন মজলিসে গেলে একটু মানুষের সাথে মত বিনিময় করতে হয়, এতটুকুই। এরপরে তাফসীর করতে গেলে যে এলেমের প্রয়োজন, এই এলেমও আমাদের নাই। কত প্রকারের এলেমের প্রয়োজন? প্রায় 90 প্রকারের এলেমের প্রয়োজন হবে তাফসীর করতে গেলে। কিন্তু যেহেতু নামকরণ করা হয়েছে তাফসীরুল কোরআনের মাহফিল, এই কারণে কোরআন মাজিদের অসংখ্য আয়াতে কারিমার ভিতর থেকে আমি ছোট্ট দুটো আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুনেছেন তো? যে তেলাওয়াতটা হচ্ছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। কয়েকটা শব্দের ছোট্ট দুইটি আয়াতে কারিমা। এই প্রসঙ্গে আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো যেন হৃদয়ের কান দিয়ে আমাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর একটু জোরে আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি কোনো ভূমিকা নিচ্ছি না। মাসটা চলছে কিসের? রজব মাস না? এই মাসের একটা ঐতিহাসিক ঘটনা আছে, জানেন তো সবাই? জানেন না? আগের যুগে লাইলাতুল মেরাজ, ঠিক না? শবে মেরাজ আমরা বলতাম। শবে মেরাজের একটা শোরগোল পড়ে যেত সমাজের মধ্যে। মসজিদে মসজিদে আলোচনা অনুষ্ঠান, মিলাদ মাহফিল, দোয়া মাহফিল ইত্যাদি ইত্যাদির ব্যবস্থাপনা হতো কিনা বলেন? হতো কিনা বলেন? হইতো। কিন্তু ইদানিং এসে এই চর্চাটা আমাদের সমাজের মধ্যে অনেকটা ভাটা পড়ে গেছে। আর এই ভাটা পড়ার পিছনেও কিন্তু কারণ আছে। উলামায়ে কেরামদের মধ্য থেকে আমাদের অধিকাংশ উলামায়ে কেরামরা বলা বলি করছেন যে এই প্রসঙ্গের কোনো আলোচনা করা এটা যাবে না, এটা বেদাত ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে না? ঠিক আছে তো? এখন আমাদের আজকের এই বিষয়টার উপরে জানতে হবে যে এই আলোচনাগুলো কেন আমাদের সমাজের ভিতরে করতে দেওয়া হচ্ছে না। কেন এই আলোচনাগুলো আমাদের সমাজের মধ্য থেকে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে প্রচেষ্টা চলছে। আমি আশা করব
যে এই আলোচনাগুলো যদি মনোযোগ দিয়ে আমরা শুনতে পারি তাহলে এর কারণটা আমরা উদ্ঘাটন করতে পারবো। কি রাজি আছেন তো? আমরা জানি যে লাইলাতুল মিরাজ, এটা কি কেউ কি আমরা অস্বীকার করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সান্নিধ্যে গমন করেছেন, আল্লাহ পাকের দিদারে গমন করেছেন। এ ব্যাপারে আমরা একমত না কেউ দ্বিমত আছি? সবাই একমত? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুআজ্জাজ হাজিরিন, যদি আমরা একমত হয়ে থাকি তাহলে এই প্রসঙ্গটা কোথায় বর্ণনায় আসছে এটা একটু আমাদেরকে খতিয়ে দেখা দরকার। মুআজ্জাজ হাজিরিন, কোরআনে হাকিমের মধ্যে 3 জায়গায়, কোরআনে হাকিমের মধ্যে 3 জায়গায় মেরাজের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কয় জায়গায় বলেন না? 3টা জায়গায়। একটা হলো সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে কারিমাটাতে মেরাজের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এরপর সূরা বনি ইসরাইলের 60 নম্বর আয়াতে কারিমায় একটা অংশ বিশেষ এই মেরাজ সম্পর্কিত আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ পাক। এর বিস্তারিত আলোচনা করেছেন কোথায়? সূরা আন-নজমের মধ্যে। এই সূরা নজমের মধ্যে অসংখ্য আয়াত, বেশ কতগুলো আয়াতে কারিমা লাইলাতুল মিরাজের উপরে রব্বুল আলামিন প্রদান করেছেন। এর মধ্য থেকে আমি আপনাদের সামনে ছোট্ট 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই প্রসঙ্গে আপনাদের সামনে কথা হবে, যেহেতু তাফসিরুল কোরআনের মাহফিল, আবার মাসটাও চলতেছে রজব মাস, তাহলে এই মাস সম্পর্কিত যদি আলোচনা না হয় তাহলে এটা একটু অসম্পূর্ণ থেকে যায়। রাজি আছেন? শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইরশাদ হচ্ছে, আমি কোনো ভূমিকা নিচ্ছি না কিন্তু, কারণ আমরা সময় বেশি পাবো না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক ইরশাদ করেন, সুম্মা দানা। সুম্মা এটা একটা অব্যয় পদ, আরবি হরফে। অতঃপর, দানা শব্দের অর্থ নিকটবর্তী হলেন। এই দানা শব্দটা আসছে দুনুবুন থেকে। এই দুনুবুন থেকে আমরা দুনিয়া বলি। দুনিয়া মানে যেটা অধিক নিকটবর্তী। আর এর বিপরীত শব্দটা হলো আখিরাত, যেটা অনেক দূরে আছে। যেটা নিকটে সেটার নামই হচ্ছে কি? দুনিয়া। আর যেটা দূরবর্তী সেটার নাম হচ্ছে কি? আখিরাত। তাহলে সুম্মা দানা, অতঃপর নিকটবর্তী হলেন। এখন এই জায়গায় কিছু প্রশ্ন আছে যে নিকটবর্তী কে হলেন? নিকটবর্তী হনেওয়ালা সেই সত্তাটা কি? এটা একটা সংশয় এখানে আছে। এটা পরিচ্ছন্ন না, আয়াতে কারিমার মধ্যে এটা পরিচ্ছন্ন করা হয়নি, পরিষ্কার করে বলা হয়নি। এখন এটা উদ্ঘাটন করবেন কে? মুফাসসিরিন কেরামগণ। মুফাসসিরিন কেরামগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। একটা হলো সুম্মা দানার অর্থ হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটবর্তী হলেন। আরেকটা অর্থ এটাই যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা কেমন কথা? আল্লাহ নিকটবর্তী হলেন মানে? আচ্ছা বলেন, আমাদের হেড স্যার, আমাদের প্রধান শিক্ষক স্যার, ওনার একজন ছাত্র আছে বিশেষ, আমি উদাহরণ দিচ্ছি, খুব বড় একজন ব্যারিস্টার অথবা এদেশের অনেক বড় উপদেষ্টা পরিষদের একজন প্রধান, ঠিক আছে তো? উনি ওনার সাথে, স্যার তার ছাত্রের সাথে, তার ছাত্র মর্যাদাগত দিক থেকে অনেক উঁচুতে আছেন, ঠিক আছে তো? অনেক উচ্চ মর্যাদায়। কিন্তু স্যার গেছেন তার সাথে সাক্ষাৎ করতে। উনি অফিসে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, মনে করেন, উদাহরণ দিচ্ছি, মর্যাদাগত দিক থেকে তার পজিশন অনেক উঁচুতে। স্যার যদি দরজায় পৌঁছেন, বলেন তো এটাতে কার্টেসিটা কি?
সাত দরজায় পুষলে কাটিসিটা কি হবে বলেন তো? ভদ্রতাটা কি বলবে? যে অবশ্যই যত উচ্চ পদস্থ হোক না কেন, আমার মেহমান আসছে, মেহমানের সম্মানে সে দাঁড়িয়ে এসে তাকে স্বাগত জানাবে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বাগত জানাবে কিনা বলেন? যদিও মর্যাদাগত দিক থেকে অনেক উঁচুতে আছে, তারপরও ভদ্রতার শালীনতার ক্ষেত্রে তাকে রিসিপশন করবে। তাহলে মুআমালাতটা হচ্ছে কিন্তু এই ধরনের, সুম্মা দানার মধ্যে এই ধরনেরই একটা মুআমালা হয়ে গেছে। এখন এখানে কিছু সংশয় আছে। সংশয়টা কি? আপনি একজনের সাথে সাক্ষাৎ করবেন, তো সাক্ষাৎ করতে গেলে সরাসরি শরীরধারী হতে হবে, হবে কিনা বলেন? নাহলে সাক্ষাৎ করা সম্ভব? আমি আপনার সাথে সাক্ষাৎ করব, তাহলে শরীরধারী হওয়া লাগবে না? লাগবে কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাটা কি কোনো শরীরধারী, কোনো অঙ্গধারী? বলতে পারেন কেউ? তার কোনো আকৃতি প্রকৃতি, কোন রকমের কোন কিছুর প্রতিচ্ছবি, কোন কিছুর কল্পনা অন্তরের মধ্যে নেওয়া যাবে? বলেন না, নেওয়া যাবে? কোনোভাবেই সম্ভব না। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রব্বুল আলামিনের সত্তাটা এমন সত্তা, লা আইনুন রাআত, যেটা কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যার বর্ণনা কোনোদিন কোনো কান শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরের মধ্যে তার সত্তার কল্পনার উদয় করা সম্ভব না। তাহলে সাক্ষাৎটা মিলবে কেমনে? সংশয়টা হচ্ছে যে সাক্ষাৎটা মিলবে কেমনে? যদি কোনো অশরীরধারী জিনিস হয়, তাহলে ওদের সাথে একটা নিসবত হবে অশরীরে। শরীরধারী প্রাণী হলে তার সাথে একটা শরীরধারী প্রাণীর সাক্ষাৎ হওয়াটা সম্ভব। যেমন আমাদের গৃহপালিত অনেক জীবজন্তু আছে, পশু পাখি আছে, তারা শরীরধারী, আমরাও শরীরধারী হওয়ার কারণে এদের সাথে আমাদের একটা সংযোগ হয়েছে। আমরা দেখতে পাই, ওরাও দেখতে পারে। ঠিক আছে না বাবা? এখন বলেন তো, রব্বুল আলামিনের সত্তা, তার কোনো এরকম কল্পনা আমরা অন্তরে উদয় করতে পারবো না। তাহলে যদি সেই ক্ষেত্রে এই ধরনটা কি, তার নিকটবর্তী হওয়ার ধরনটা কি, এটা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। এর নাম হচ্ছে তাফসীর। কথাটা বুঝেছেন তো? এর নাম হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। মুআজ্জাজ হাজিরিন সুম্মা তানা, তাহলে রাসূল পাকই ধরে নিলাম নিকটবর্তী হলেন। এখন কার নিকটবর্তী হলেন, কিভাবে নিকটবর্তী হলেন, এই নিকটের হাকিকাতটা কি, এই হাকিকাতটা যদি আমরা একটু উদ্ঘাটন করতে যাই, তাহলে সংক্ষেপ কথা হলো যে এইটা কোনো আকৃতিগত দিকের নিকটবর্তী না, শারীরিক জগতের নিকটবর্তী না, বরং এই নিকটবর্তীর হাকিকাতটা হচ্ছে রব্বুল আলামিনের কিছু নাম আছে। নাম আছে না? আসমা, লিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক উত্তম নাম আছে। আছে কিনা? আছে না? রব্বুল আলামিনের যত উত্তম নামগুলো আছে, সম্পূর্ণ নাম আল আসমাউ বিল আসমায়ে, রাসূল পাকের নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে, সম্পূর্ণ নামগুলোকে রাসূল পাকের নামের সাথে তিনি মিলায়ে দিলেন। সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাই মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, রাসূল পাকের ক্ষেত্রে ঘোষণা দিচ্ছেন। কি দিচ্ছেন? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূল পাক মুমিনদের জন্য
রাউফ, রাসূল পাক মুমিনদের জন্য রাহিম। ইয়া রাউফ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ হলেন বান্দার প্রতি বড় স্নেহশীল। ঠিক না? তাহলে রাউফটা কার সিফাত, কার নাম? স্বয়ং আল্লাহ পাকের নাম। রাহিমটা কার নাম? স্বয়ং আল্লাহ পাকের নাম। তাহলে যেগুলো স্বয়ং আল্লাহ পাকের নাম, এই নামগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিয়ে এই মিলন সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাউফ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাউফের খেতাব দিলেন। আল্লাহ পাক রাহিম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাহিমের খেতাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন করিম, রাসূল পাককেও করিম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কতটা বুঝেছেন? বুঝে আসছে বাবা? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিফাতগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে মিলিয়ে নিলেন, এই সাক্ষাৎ। এটা হলো সুম্মা দানা, অতঃপর তিনি নিকটবর্তী হলেন। এই নিকটবর্তী হওয়ার অর্থটা কি দাঁড়ালো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে রাসূল পাকের নামগুলোকে আল্লাহ সংযুক্ত করে নিলেন। এই জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাটাকে, আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিলাম। সর্বত্র আপনার আলোচনাকে আমি সমুন্নত করে দিলাম। যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে আমি আমার হাবিবের নামকে সংযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, হে আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বুল আলামিন যেখানে আমার নাম আলোচিত হবে সেইখানেই আপনার নামকে আমি সংযুক্ত করে দিলাম, কেউ পৃথক করতে পারবে না। কেমনে কেমনে পৃথক করে দিলেন না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের কালেমার ভিতরে রাসূল পাককে ঢুকায় দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছি না বাবা? কালেমা বলি তো। কেউ যদি শুধু এতটুকুতে ক্ষান্ত থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে মুমিন বলা যাবে? কেন বলবেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাথে সংযুক্ত না করলে ঈমান হবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সবচেয়ে বড় কাফের আবু জাহাল, এই আবু জাহালের কোনো দ্বন্দ্ব ছিল না। দ্বন্দ্বটা ছিল কিসের? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কথাটা বুঝেননি? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে শুধু দ্বন্দ্বটা ছিল। আবু জাহালেরা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কোনো আপত্তি ছিল না। কথাটা বুঝছেন? তাহলে আমাদের ঈমানের সাথে রাসূল পাককে সংযুক্ত করে দিয়েছেন। তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা, সেখানে রাসূলের আলোচনা সংযুক্ত। সুবহানাল্লাহ। শুধু তাই না, নামাজের মধ্যে কার আলোচনা হবে বলেন? আল্লাহ পাকের আলোচনা হবে। ঠিক না বাবা? ইবাদতটা কার? আল্লাহ পাকের। মুফসিদাতুস সালাত, নামাজ ভঙ্গের কিছু কারণ আছে। আমার স্নেহাস্পদ মাওলানা ইউসুফ আছে, মাওলানা শাহাদাত আছেন, আপনাদের এলাকার ছেলেপেলে, ইমাম সাহেব, নামাজ ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখাই দেন। যে নামাজের মধ্যে সালাম কালাম করলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, বুঝলেন না? নামাজের মধ্যে যদি কেউ সালাম করে, সালামের জবাব দেয়, তাহলে কি হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। এ কথার উপরে কারো আপত্তি নেই। কিন্তু মুআজ্জাজ হাজিরিন, আপনি কি দেখেছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে? আছে, তাশাহুদের মধ্যে আছে না? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সালাম দিচ্ছেন কোন অবস্থায়? নামাজের অবস্থায় আপনি সালাম দিচ্ছেন। আপনি কোনোদিন ইমাম সাহেবকে বলছেন যে ইমাম সাহেব
নামাজ অবস্থায় সালাম দিলে তো নামাজ ভঙ্গ হয়ে যায়, কেন আমাদের নামাজটা ভঙ্গ হলো না? মুআজ্জাজ হাজিরিন, তাহলে দেখেন অবস্থানটা কেমনি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের মতো বড় ইবাদত অবস্থায় যদি আপনি সালাম না দেন, নামাজটাই সম্পূর্ণ হবে না। আল্লাহু আকবার। তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনার সাথে রাসূল পাকের আলোচনাকে সংযুক্ত করে দিলেন? মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কার জন্য ডাকতেছেন? নামাজের জন্য। আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আমরা ডাকতেছি, ঠিক না? যদি তাই হয় তাহলে এখানে রাসূল পাকের নামটা কেন আসবে? ঠিক না? ঠিক তো। এখন যদি মুয়াজ্জিন সাহেব আজকে জুমার দিনে কয় না আল্লাহর ইবাদতে মানুষকে ডাকবো, তো রাসূল এখানে না নিব কেন? যদি এই কথা মনে করে সেই দুটা বাক্য বাদ দিয়ে দেয়, তাহলে ইমাম সাহেব বলবে তোমার আজান হয়নি, আবার দাও। ও বলছে যে না, এই নাম আজানের মধ্যে নেওয়া যাবে না, আল্লাহর ডাক এটা। তাহলে আপনি কি বলবেন? তোর মুয়াজ্জিনি করার প্রয়োজন নেই, আগামী নামাজ থেকে তোমার মুয়াজ্জিনি করার দরকার নেই। ঠিক আছে বাবা? কেন? তাহলে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে রাসূল পাকের নামকে সংযুক্ত করে দিলেন। এটা কোথায়, কোন সময়ে? এইটার নাম হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হচ্ছে সুম্মা দানা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী তিনি হলেন। এই নিকটটা হলো আসমা বিল আসমা। আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে তার নামটাকে আল্লাহ সংযুক্ত করে দিলেন। কতটা বুঝে আসছে বাবা? আমি সময় বেশি পাবো না, কারণ এখানে 4টা স্তর আছে, শব্দ আছে 4টা। আয়াতের মধ্যে শব্দ কয়টা আছে? সুম্মা দানা ফাতাদাল্লা। দানার কথা কিছু বললাম, এখন তাদাল্লার অর্থ হলো যে আরো কাছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা দানা, তিনি নিকটবর্তী হলেন। ফাতাদাল্লা, অতঃপর আরো কাছে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো কাছে গেলেন। তাহলে নিকটবর্তী হওয়ার এটা দ্বিতীয় স্তর। প্রথম স্তরটা হচ্ছে নিকটবর্তী হলেন, অতঃপর আরো কাছে গেলেন। আরো কাছে যাওয়ার অর্থটা কি, এটা এখন আপনাকে জানতে হবে। কিভাবে কাছে যাব? আমরা যেরকম মেহমান আসলে বলি, মেহমান আসে, দাঁড়ায় আসে, আসেন আসেন, বসেন বসেন বসেন, এবার কাছে নিলাম, নেই না, এরকম কাছে নিই। যাতে কাছে কাকে নেওয়া হবে? যারা নিকটবর্তী। দূরে রাখা নিকটবর্তীদেরকে যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাবিবুল্লাহ খেতাব দিয়েছেন। কি বলেন না? কি খেতাব? হাবিবুল্লাহ খেতাব। খাসসা মুসা বিত তাকাল্লুম ওয়া খাসসা ইব্রাহিম বিল খুল্লাতি ওয়া খাসসানি বির রুয়া। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মর্যাদা দিয়ে বিশেষিত করেছেন, এক একটা বৈশিষ্ট্য দিয়ে তাদের মর্তবাকে উন্নত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, ঠিক না? তাহলে খলিল কেমন বন্ধু আর হাবিব কেমন বন্ধু? খলিল কেমন ধরনের বন্ধু আর হাবিব কেমন ধরনের বন্ধু, একটা তফাৎ আপনাদের সামনে শুনাই দিই। সেটা হলো এই, খলিল এমন একটা বন্ধু, বন্ধুত্বের খাতিরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যথা সর্বস্ব সব কিছু নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন নাই? বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছেন, সেটাও নাকি কোরবানি করে দিতে হবে। স্ত্রী পুত্র সবকে বনবাসে দিয়ে দেওয়া হয়েছে, হয়েছে না? তাহলে তার আছেটা কি বলেন না? আছে কোনো কিছু রাখছেন তার ভিতরে? কোনো কিছু তার অধিকারে রাখেন নাই। বন্ধুত্বের খাতিরে সব কিছু তার কাছ থেকে আল্লাহ নিয়ে নিছেন। বলেই দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
তিনি বলেছেন যে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য নিবেদিত, আমার নিজের কিছুই নাই, কিছু রাখেনও নাই আল্লাহ পাক তার কাছে। কথাটা বুঝেছেন? আর হাবিবুল্লাহ এমন একটা বন্ধু, বন্ধুত্বের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তাকে উজাড় করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জাআলা শামসা ওয়াল কামার ওয়াস সামাআ ওয়াল আরদা ওয়াল জিবালা মুতিআন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, সমস্ত কায়নাতের যা কিছু আছে সব কিছু রাসূল পাকের অনুগত বানিয়ে দিয়েছেন। সব সৃষ্টি মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের হাতের তালুর মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এটা বন্ধুত্বের খাতিরে। কারণ বন্ধুর যদি অন্তরঙ্গ হয়, এই বন্ধুর কাছে কোনো কিছু গোপন রাখা যায় না। যায় কি বলেন? বন্ধুর কাছে কোনো কিছুই গোপন থাকে না। শুধু তাই না, বন্ধু বন্ধুর জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। বন্ধুর সম্পদে বন্ধু বলিয়ান, বন্ধুর সম্মানে বন্ধু বলিয়ান। সুবহানাল্লাহ। এইটা হলো রাসূল পাকের শান। তাহলে এই আলোচনা যদি করা হয় তাহলে রাসূল পাকের শান আর আজমত প্রকাশ পাবে। অতএব মেরাজের আলোচনা আনা যাবে না। মিশনটা কোন জায়গায় কাজ করছে একটু আপনাকে খেয়াল করতে হবে। আজকে সারা বিশ্বময় যে মিশনটা কাজ করছে সেটা হলো এরা রাসূল পাকের শান আর আজমতকে বরদাস্ত করতে পারে না। দ্বিতীয়টা হচ্ছে আউলিয়ায়ে কেরামদের নিসবতকে এরা বরদাস্ত করতে পারে না। ফলে যেখানেই যাবেন এই দুইটার উপরে আক্রমণ। কি করে আউলিয়ায়ে কেরামের নিসবত থেকে মানুষদেরকে আলাদা করা যায়, আর কি করে রাসূল পাকের শান আর আজমত থেকে ঘাটতি করে তাকে প্রকাশ করা যায়। তাহলে মেরাজের আলোচনা যদি আসে তাহলে রাসূল পাকের শানের আলোচনা হবে, তার মহানত্বের আলোচনা হবে। এইটা বরদাস্ত করা যায় না। আমরা জানি স্বয়ং রব্বুল আলামিন কি এমন একটা সত্তা যেটা আমাদের ইদরাকের বাইরে, ঠিক না? তাহলে যে আল্লাহ গায়েব, গায়েব আল্লাহ যার কাছে প্রকাশিত হয়েছেন, আর পৃথিবীর কোন জিনিস অপ্রকাশ্য থাকবে তার কাছে? সুবহানাল্লাহ পড়বেন না? যে হাবিবুল্লাহর কাছে স্বয়ং গায়েব আল্লাহ প্রকাশিত হয়ে গেছেন, সেই হাবিবুল্লাহর কাছে সৃষ্টি জগতের আর কোনটা গোপন থাকতে পারে? কি বুঝাইতে চান আপনি? কিছু এলেম কালাম শিখেন, তারপরে এই ধরনের মন্তব্য করবেন। মুআজ্জাজ হাজিরিন, সুম্মা দানা ফাতাদাল্লা। আমি আলোচনা অন্যদিকে গেলে আবার এই জিনিসটা সুরাহা করতে পারবো না। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর আরো নিকটবর্তী হলেন। কেমনে নিকটবর্তী হলেন? বলছি আগেই, রব্বুল আলামিনের সত্তা আমাদের ইদরাকের বাইরে, তার নিকটবর্তী আরো নিকটে কি করে গেলাম? একটা নিকট বুঝলাম যে তার নামের সাথে রাসূল পাকের নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করে দিলেন। এই নামে নামকরণ করে দিলেন। রাসূল পাক কি? মুহাম্মদ, রব্বুল আলামিন মাহমুদ, জুল আরশে মাহমুদ ও হাজা মুহাম্মদ। তার নাম থেকে এই নামটাকে আল্লাহ বের করে নিয়ে আসছে। রাসূল পাক বাশীর, সুসংবাদদাতা তো একমাত্র আল্লাহ, কিন্তু রাসূল পাককেও বাশীর নাম বানিয়ে দিয়েছেন। ভীতি প্রদর্শনকারী স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককেও নাজির বানিয়ে দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদান, সাক্ষীদাতা বানিয়ে দিয়েছেন। বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। স্বয়ং আল্লাহ পাকের নামে রাসূল পাকের নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এইটা হচ্ছে মেরাজের দানার অর্থ। আর ওইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছি না। এইবার ফাতাদাল্লাতে আসেন। আল আফআলু বিল আফআল, আল্লাহ রাব্বুল আলামিনের
যত কাজ, এই কাজের সাথে রাসূল পাক আল্লাহ পাক সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা আল্লাহর কাজ সেটা রাসূলের কাজ। রাসূল যদি করেন তাহলে সেটা আল্লাহর কাজে পরিণত হয়ে যায়। এই জন্য রাসূল যেটা করছেন সেটা আমাদের জন্য শরীয়ত। কথাটা বুঝেননি? রাসূল যেটা করছেন সেটা আমাদের জন্য শরীয়তের বিধান। রাসূল যেটা বলছেন সেটার জন্য আমাদের আদেশ। রাসূল পাক যেটা নিষেধ করছেন সেটা আমাদের জন্য নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলছেন না, এবার তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্যকে এখানে ঢুকাই দিলেন কেন? আল্লাহর আনুগত্যই তো, আমরা তো আল্লাহর দাস, রাসূলের তো গোলাম না। ঠিক আছে না বাবা? তাহলে আনুগত্য কাকে বলে? এতাত কাকে বলে? এতাতের স্বাভাবিক অর্থ হলো যাকে অনুসরণ অনুকরণ করা হবে। তাহলে অনুকরণ করলে একটা নমুনা লাগবে। নমুনা ছাড়া কি অনুকরণ করা যাবে? বলেন না, যাবে? দর্জিকে আপনি একটা জামা সেলাই করতে দেবেন, তাহলে জামার সেলাই তো এমনি হবে না, একটা নমুনা দিতে হবে, যেটা অনুকরণে অবিকল ওই মাপ দিয়ে দর্জি বানাই দেবে। ঠিক আছে? তো এটার নাম হচ্ছে অনুকরণ। অনুসরণ মানে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, যে ধাপ দিয়ে যাচ্ছেন, ওই ধাপের পদাঙ্ক অনুসরণ করে আমাকে যেতে হবে, তাহলে আমি গন্তব্য স্থানে পৌঁছতে পারবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ কি করে করব? সমস্যা না? সমস্যা কি না? কেমনে আল্লাহর অনুসরণ করবে? দেখা যায়, দেখাও যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে না, যে সত্তার কল্পনাও করা যাচ্ছে না, তার আনুগত্য কি করে করবে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যাও যাও যাও, তোমরা যদি আমার হাবিবের ইতাআত করো তাহলে সেই ইতাআতটাই আমি আল্লাহর ইতাআত। ফাকাদ আল্লাহ, এইটার নাম হচ্ছে রব্বুল আলামিনের ফেলের সাথে, কর্মের সাথে রাসূল পাকের কর্মটাকে আল্লাহ সংযুক্ত করে দিলেন, মিলাই নিলেন। বুঝছেন? তাহলে রাসূলের কাজ এটা আল্লাহর রাসূলের কাজ না, এটা স্বয়ং আল্লাহর কাজ। কথাটা বুঝে আসছে? কারণ একজন আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন রব্বুল আলামিনের ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ওটা তার নিজের কাজ না। রব্বুল আলামিনের ওহী দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে সব কিছু রব্বুল আলামিন করছেন, এটার প্রকাশ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, এবার আসুন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, আরো নিকটে গেলেন। এই নিকটবর্তী আল্লাহ কিভাবে করেছেন তার দু একটা উদাহরণ দেই। হাসরের ময়দান বর্পা হয়ে গেছে, বুঝছেন তো? হাসরের ময়দান অনুষ্ঠিত, এখন বিচার শুরু হবে। আমরা সব সময় আজানের মধ্যে দোয়া করছি, ওয়াবাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আল্লাহ, রাসূল পাককে মাকামে মাহমুদ আপনি দান করুন। যে প্রত্যেক আজানের দোয়ায় আমরা পড়ি না, এই মাকামে মাহমুদটা কি? সুম্মা দানা ফাতাদাল্লাহ। এবার আল্লাহ আরো কাছে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। হাসর ময়দানে যখন কাহারের সূরত নিয়ে রব্বুল আলামিন বিচারের আসনে বসবেন, তার কুরসিতে, সাথে সাথে তার পাশে রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকামে মাহমুদকে স্থাপন করে দেবেন। বুঝেননি? এটা হলো তাদাল্লাহ, নিকটবর্তী করে নিয়েছেন। এবার মাকামে মাহমুদে বসায় দিয়েছেন রাসূল পাককে। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, হাবিব বিচার শুরু করেন, বিচারের দায় দায়িত্ব আপনার। কিভাবে তার আফআলকে রাসূল পাকের আফআলে পরিণত করছেন। আল্লাহর হাবিব এমন একটা মুহূর্তেও তার উম্মতদেরকে ভুলছেন না। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বিচার শুরুর আগে আমার কিছু নিবেদন আছে। নিবেদনটাই আমার উম্মতের কি হবে এইটার ফয়সালা আগে হবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার কার্য শুরু হবে না। আল্লাহ পাক জানাচ্ছেন কি করতে হবে আপনার উম্মতের জন্য, বলুন সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন আমার আরজি হলো এই হাসর ময়দানে জনসম্মুখে আমার কোন উম্মতের বিচার কার্য আপনি করবেন না। যদি আমার উম্মত বিচার কার্যে ফেল হয়ে যায়, সে যদি পাস করতে না পারে, তাহলে আমি রাসূল অপমানিত হব। অতএব জনসম্মুখে আমার উম্মতের বিচার করবেন না। সেই রাসূলকে আমরা কিভাবে উপস্থাপন করছি? এখন মেরাজের আসল আলোচনা করা যায়? কতটা বুঝেননি? মুআজ্জাজ হাজিরিন, জনসম্মুখে আমার উম্মতের বিচার আপনি করবেন না। রাসূল পাক বলছেন না, আপনার উম্মতের বিচার জনসম্মুখে হবে না। আপনার উম্মতের বিচার আপনার জন্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নেবেন। সুবহানাল্লাহ। প্রকাশ্যে আপনার উম্মতের বিচার আপনি করবেন না, জনসম্মুখে হবে না। শুধু তাই না, হাসর ময়দান বড় কঠিন। 50,000 দিনের সমান একটা দিন হবে কত? কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন। এই বছরের পর বছর আমার উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, এটা কি করে সম্ভব? রব্বুল আলামিন না, এটা হয় না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নিষ্পত্তি না হবে, ততক্ষণ পর্যন্ত কারো বিচার শুরু হবে না। চিন্তা করতে পারেন কোন হাবিবুল্লাহর উম্মত আমরা, তার শান, তার আজমতটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রব্বুল আলামিন আমার উম্মতের নিষ্পত্তি কি হবে? আল্লাহ পাক ঘোষণাই দিয়ে দিয়েছেন পবিত্র কালাম সূরা দোহার মধ্যে। দেখে নিয়ে আমি বিস্তারিত বর্ণনা করতে পারছি না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার হাবিব, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, আপনাকে সন্তুষ্ট না করে আমি ছাড়ব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেই মুহূর্তেই তার পাক জবানে আল্লাহ পাকের দরবারে আরজ করছেন, রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি রাসূল সন্তুষ্ট হব না। আল্লাহ বললেন, আপনাকে সন্তুষ্ট না করে ছাড়ব না। কথাটা বুঝেছেন? কোন মুআমালাত? এইটার নাম হচ্ছে ফাতাদাল্লাহ। এটার নাম কি? ফাতাদাল্লাহ। অতঃপর আরো নিকটে নিয়ে নিলেন রাসূল পাক। সুবহানাল্লাহ বলেন না? এমনকি জান্নাতের মধ্যেও, কথাটা বুঝেছেন? জান্নাতের মধ্যে আমরা যে জুমার নামাজ পড়ি না, আজকে তো জুমার দিন ছিল না, জুমার নামাজ পড়ি না। জুমার নামাজের একটা নমুনা, এই নমুনাটা জান্নাতের একটা নমুনা। জান্নাতের মধ্যে একটা ময়দান থাকবে বিশাল, সমস্ত জান্নাতীদেরকে সপ্তাহ অন্তে সেই ময়দানে আমন্ত্রণ করা হবে। বুঝলেন না? একটা মেলা, উৎসব, বুঝছেন তো? সব জান্নাতীরা সেখানে আসবে, তাদের নিজ নিজ বাহনে চড়ে আসবে। প্রত্যেকের জন্য ওই মজলিসে আসন নির্ধারিত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যত জান্নাতি প্রত্যেকের আসন নির্ধারিত। তাহলে কিভাবে মজলিসটা কায়েম করা হলো এটা আল্লাহ মালুম। আবার বসবে কিভাবে জানেন? আলা সুরুরিম মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। তারা মুখোমুখি হয়ে বসবে। লা ইয়ারা কাফা বাযুহুম বাযা,
একজন অপরজনের পিছন দেখতে পারবে না। সুবহানাল্লাহ, এটা পিছন দেখা তো অসম্মান না? এই জন্য জান্নাতীদের আসনগুলো এইভাবে ব্যবস্থাপনা করা। সুবহানাল্লাহ। এর বর্ণনা দিতে গেলে অনেক সময়, আমি কত যাচ্ছি না, শুধু যে কারণে বলতেছিলাম যে এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কুরসি, জান্নাতের ওই ময়দানের মধ্যস্থলে তার কুরসি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যস্থলে আসন গ্রহণ করবেন। কোন কাইফিয়াতে করবেন সেটা আল্লাহ মালুম, এটা আমাদের ধারণার বাহিরে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরসিতে আসন গ্রহণের পর হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি নির্দেশনা আসবে, হে দাউদ, আপনি তেলাওয়াত করেন। আপনাকে সুললিত কণ্ঠ দেওয়া হয়েছিল, এই জান্নাতে তেলাওয়াত হবে। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিবকে তখন বলা হবে যে হাবিবুল্লাহ, আপনার কাছে কোরআনে হাকিম দেওয়া হয়েছে, আর হাবিবুল্লাহর আসনটা আল্লাহ স্থাপন করবেন কোথায়? আরো নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুরসির সাথে তার মাকামে মাহমুদকে স্থাপন করবেন ওই জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হচ্ছে ফাতাদাল্লাহ, আরো নিকটে নিলেন। কোন জায়গায় আল্লাহ নিকটবর্তী করেন নাই এখন বলেন? মুআজ্জাজ হাজিরিন, এবার রব্বুল আলামিনের সামনে সমস্ত জান্নাতীদের মজলিসে সূরাতু আল ইয়াসিন আল্লাহ পাকের হাবিব তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। তার তেলাওয়াতে সমস্ত জান্নাতীরা তারা আসক্ত হয়ে তারা দুলতে থাকবে। সমস্ত জান্নাতী আল্লাহ পাক বলবেন, সালুনি সালুনি, এই তোমরা আমার কাছে চাও। জান্নাতীরা কি চাও? সুবহানাল্লাহ। তোমাদের চাওয়া পাওয়া কি আছে? চাও চাও চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। এখন জান্নাতীরা কি চাইবে? চাওয়ার আর কি আছে? কোনটা না পাওয়া আছে? জান্নাতীদের কোনটা না পাওয়া আছে? না পাওয়া তো নেই, চাইবেটা কি? আপনারা বুঝেন চাইবেটা কি? এর জন্য ওস্তাদ দরকার, বুঝছেন তো? সবাই তাকাতাকি করছে ক্লাসের মধ্যে, ছাত্রদের জিজ্ঞেস করলে যদি উত্তর জানা না থাকে একজন অপরজনের দিকে তাকাতাকি। এখন জান্নাতবাসীরা একজন অপরজনের দিকে তাকাতাকি। এখন কি চাবো? আমাদের তো কোনো অপূর্ণতা নাই। কথাটা বুঝছেন? সব পাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। হাবিব কিছু বলবেন যে কি চাওয়া যায়। তাহলে সেই দিনও কিন্তু রসুলের মুখোমুখি, রসুলের মুখাপেক্ষী হবে সেই দিনও মানুষ। উলামায়ে কেরামদের মুখাপেক্ষী কিন্তু জান্নাতেও মানুষরা হবে। বুঝছেন তো? উলামায়ে কেরামদের দাম নাই মনে করেন? মুআজ্জাজ হাজিরিন, এইবার রসুল পাক বলবেন যে আল্লাহ, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার দিদার। আপনার দিদার, এই দিদার দিয়ে আপনি চক্ষু শীতল করবেন। এইবার সমস্ত জান্নাতীরা রব্বুল আলামিনের দিদার লাভে ধন্য করবে। সুবহানাল্লাহ। তাদের চক্ষুটা শীতল করবে। মুআজ্জাজ হাজিরিন, এইবার রব্বুল আলামিন এই দিদার দিতে গিয়ে রাসূল পাকের যখন তেলাওয়াত শেষ, আল্লাহ পাক স্বয়ং সূরা আর রহমান তেলাওয়াত করবেন। কত লক্ষ লক্ষ বছর যে এই তেলাওয়াতের মধ্যে তারা কাটিয়ে দেবে, এটার কোনো গণনা নাই, এটার কোনো হিসাব নাই। কতটা বুঝেছেন? এই নাম হচ্ছে কি? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলছিলাম কি নিকটবর্তী চারটা স্তর গেল। কয়টা? নিকটবর্তী হলেন, অতঃপর আরো কাছে গেলেন। দুই শব্দের দুই অর্থ। এইবার কতখানি কাছে গেলেন, কাছে যাওয়ার পরিমাণটা কতটুকু সেটা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, কানা কাবা কাউসাইন। ব্যবধানটা কতটুকু? দুই ধনুকের ব্যবধান। পরিমাণটা হলো দুই ধনুকের ব্যবধান। এটার অর্থটা কি? বলছি তো আগে যে শেষ সত্তার কোনো আকার নেই, তার নিকটবর্তী আল্লাহ করছেন। প্রথম নিকটে গেলেন, আরো কাছে গেলেন, একেবারে দুই ধনুকের নিকটবর্তী হলেন। এটার অর্থটা কি?
এটারও তো একটা অর্থ থাকতে হবে। প্রথম অর্থটা মনে আছে তো, যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ের সাথে রাসূল পাকের নামগুলোকে আল্লাহ মিলাই দিয়েছেন। দ্বিতীয় তাদাল্লার অর্থ হচ্ছে তার আফআলের সাথে রাসূল পাকের ফেলগুলোকে আল্লাহ মিলাই দিয়েছেন। বুঝছেন তো? এই জন্য আমি পরে আসছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ পরে আসছি। এটা একটু বলে নিই, নাহলে আবার সময় এসে গেছে। মাশাআল্লাহ এসে গেছে, আমার সময় বেশি নেওয়া ঠিক হবে না। মর্যাদা হাজিরিন, আচ্ছা। ফাকানা কাবা কাউসাইন, দুই ধনুকে নিকটবর্তী হলেন, একেবারে কাছাকাছি গেলেন। এটার অর্থটা কি? যে রব্বুল আলামিনের যত সিফাত আছে, প্রথমটা হলো আসমায়ের সাথে আসমা, আফআলের সাথে আফআল, তার নামের সাথে হাবিবুল্লাহর নাম মিলাই নিছেন, তার কাজের সাথে রাসূল পাকের কাজকে মিলাই নিছেন। এইবার তার সিফাতের সাথে রাসূল পাকের সিফাতগুলোকে আল্লাহ পাক মিলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত সিফাত আছে সব সিফাত রাসূল পাকের শানে আল্লাহ প্রযোজ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পারেন না? এক একজন নবীকে এক একটা সিফাত দিয়েছেন। ঈসা রুহুল্লাহ আছেন তো, চিনি তো? ঈসা আলাইহিস সালামের নাম শুনি নাই? শুনছি তো। তার কেমন বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন? কাদা মাটি দিয়ে তিনি পাখি তৈরি করতেন। বুঝছেন তো? তিনি যে পাখিটা তৈরি করেছেন, এই পাখিটার নাম ছিল চাম্বারু। চামচিকা আছে না? কারণ এটা একটা আজীব সৃষ্টি। চামচিকাটা কিন্তু একটা আজীব সৃষ্টি। এটার ভিতরে পশু এবং পাখি দুটোর স্বভাবই বিদ্যমান। ঠিক আছে না? ওরা তো বাচ্চা দেয়, কিন্তু বাচ্চা দেওয়া তো পাখির স্বভাব না। পাখিরা ডিম দিবে, কিন্তু এটা কিন্তু ডিম দিবে না। আবার দেখেন, ওর মুখ, ওর পিছন মলদার নাই। ঠিক আছে না? ওর কিন্তু কোনো মলদার নাই, ওর মুখই মলদার, মুখই খাওয়া। এটা একটা আজীব সৃষ্টি। এই জন্য পাখির আকৃতি তৈরি করে যখন ছেড়ে দিতেন, এই পাখি উঠতে থাকতো। তাহলে উড়ার শক্তিটা পাইল কোত্থেকে? বুঝছেন তো? এটা কার? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিছেন, মুজিজা। কি? হযরত শাম, নূহ আলাইহিস সালামের পুত্র শামের কবরের পাশে গেছে। এখন তার হাওয়ারিরা, সঙ্গী সাথীরা জানতে চায় যে শাম এর কবর তো নিশ্চিত এটা, তো শামকে আমরা একটু দেখতে চাই, যে তিনি কেমন, তার আকৃতি কি, অবয়ব কি, এটা আমরা একটু দেখতে চাই। সঙ্গী সাথীরা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। হযরত ঈসা আলাইহিস সালাম তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ। সুবহানাল্লাহ। বুঝছেন তো? ओ पत्थरों की टुकड़ा को कलमा पढ़ाया, इशारे से सूरज को वापस बुलाया, दरख्तों को अपना कदम पर झुकाया, ये हुकूमत नहीं तो और फिर क्या है, तुम दोनों आलम में मुख्तार आला के कौनैन में जिनका हो बुल भाला, निगाहे इश्क मस्ती में तू ही अव्वल तू ही आखिर, तू ही कुरान तू ही फुरकान, तू ही यासीन तू ही ताहा। কি ঘটনা? আমি যে উদাহরণটা দিচ্ছি, যে ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে হাজার হাজার বছর আগে মৃত্যু হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শাম কবর থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তার মাথার চুলগুলো সাদা, কিন্তু সিরাতের কিতাবের মধ্যে বর্ণনা আসছে যে শাম যখন ইন্তেকাল করেন, তার মাথার চুলগুলো কালো ছিল, সাদা হইল কোত্থেকে? শামকে জিজ্ঞেস করা হলো যে আপনার চুলগুলো সাদা, কালো তো ছিল, সাদা হইল কেমনে? বুঝলেননি? হযরত শাম জবাব দিচ্ছেন, পুনরুত্থান হবে কবর থেকে, মানুষ তো উঠবে কিয়ামতের আগে। কিয়ামতের যখন অনুষ্ঠান হবে, সেই ঘোষণা পাইলে তো কবর থেকে মানুষ উঠবে না। হযরত শাম জবাব দিচ্ছেন, যখন আমাকে কুম বিইজনিল্লাহ বলা হয়, যখন আমাকে কবর থেকে উঠার ঘোষণা দেওয়া হয়, এই ঘোষণা দেওয়ার সময় আমার চিন্তা হয়ে আসলো
নিশ্চয়ই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। কিয়ামতের ভয়াবহ ঘটনার কথা স্মরণ করে এই উঠতে উঠতে আমার চুলগুলো সাদা হয়ে গেছে, এত চিন্তিত আমি ছিলাম, এত চিন্তিত আমি ছিলাম, কি ভয়াবহ। তাহলে এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের শান, সিফাত। रसूल पाक के अल्लाह पाक मुझे एरकम देन नहीं। ओ पत्थरों की टुकड़ा को कलमा पढ़ाया, इशारे से सूरज को वापस बुलाया। मुर्दा पाथर रसूल पाकेर हाथे कलमा शाहादत पाठ करছে, সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহর সিফাতের সাথে তার সিফাত মিলাই দিয়েছেন আল্লাহ। এটা অস্বীকার করবেন? করবেন? আহজাবের এটা খায়বরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের খেদমতে আছেন। রাসূল পাক আলী রাদিয়াল্লাহু জানুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন, বুঝছেন তো? আলী রাদিয়াল্লাহর আসরের নামাজ পড়া হয়নি, সূর্য ওদিকে ডুবে যাচ্ছে, রাসূল পাককে জাগাতেও পারছেন না, নামাজও আদায় করতে পারছেন না। কিন্তু রাসূল পাককে জাগাবেন কি করে? কারণ এইটা রাসূল পাকের খেদমতটা হলো তার বড় ইবাদত। সুবহানাল্লাহ। তিনি কার খেদমতে আছেন? রাসূলের খেদমতে আছেন। রাসূলের খেদমতটা স্বয়ং আল্লাহ পাকের। ওইটা মিলাই নিয়েছেন না, এই জন্য তিনি ডাকতে পারছেন না। সূর্য একেবারে ডুবে গেছে, আলী রাদিয়াল্লাহর নামাজ পড়া হয়নি। একবারে আলী রাদিয়াল্লাহর নামাজের শোকে শোকাহত হয়ে তার চোখের পানি সম্বরণ করতে পারেননি। হঠাৎ করে অসতর্কতায় এক ফোঁটা পানি রাসূল পাকের গাল মোবারকে পড়ে গেছে। রাসূল পাক গরম পানি ছোঁয়া পেয়ে তাকিয়ে দেখেন আলী রাদিয়াল্লাহর দুই চোখ ভরা অশ্রু। বিষয় কি? আলীকে তোমাকে কাঁদালো? কোন কষ্টে তুমি কাঁদতেছ? আলী রাদিয়াল্লাহ কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে, আমার চোখের পানি পড়ে আপনার ঘুম ভেঙে গেছে, আপনার নিদ্রা ভেঙে গেছে। আম্বিয়ায়ে কেরামদের নিদ্রাটাও ওহী, আম্বিয়ায়ে কেরামদের ঘুমটাও ওহী। সুবহানাল্লাহ বলেন। কারণ নিয়ন্ত্রিত তো তারা ওহীর দ্বারা। আলী রাদিয়াল্লাহ কি করে জাগাবেন? আল্লাহ পাক তো নিষেধই করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাযহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ একেবারে কঠিনভাবে সতর্ক করে দিয়েছেন যে খবরদার, আমি নিষেধ করে দিলাম রাসূল পাকের কথার আওয়াজের উপরে কশিন কালেও তোমাদের কথার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। রাসূল পাকের সামনে এতটুকু যদি গুস্তাখি হয়, তোমাদের জীবনের আমল কিভাবে বরবাদ হয়ে যাবে তোমরা টের পাবে। আমল বরবাদ কি কারণে হয় বলেন না? আরে ভাই, ঈমান না থাকলে আমল নষ্ট হয়ে যায়। কথাটা বুঝেছেন? ঈমান না থাকলে আমল বরবাদ হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কোনো আমল বরবাদ হবে না। আল্লাহ পাক কোনো আমল নষ্ট করবেন না। আর ঈমান যদি না থাকে, তলা শূন্য, যতই মাল মশলা রাখেন থাকবেন, সব পড়ে যাবে। নামাজ পড়বে, রোজা পড়ে যাবে, হজ যাকাত সব পড়ে যাবে। তাহলে ঈমান যদি না থাকে তাহলে আমল বরবাদ হয়। তাহলে রাসূল পাকের সামনে এতটুকু যদি গুস্তাখি হয়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা স্বয়ং আল্লাহ পাকের সতর্কতা। আর আলী রাদিয়াল্লাহু ঘুম থেকে জাগাবেন, আর সেই রাসূলের সামনে কি বলছে এখন দেখেন না, বক্তারা বড় বড় নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ যেখানে নিষেধ করেছেন, লা তাকুলু রাইনা, খবরদার আমার হাবিবকে তোমরা রাখাল বলবে না। দেখেছেন আমাদের জবানটা কতটুকু উচ্ছৃঙ্খল হয়ে গেছে রাসূলের সামনে। ঈমান কোন জায়গায় চলে যাবে টের পাবো না। এখন আলী রাদিয়াল্লাহু জাগালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সম্বরণ করতে পারেন না। যে ব্যক্তির আসরের নামাজ ফৌত হলো, তার যত সর্বস্ব সে হারায় ফেলে, তার
স্ত্রী পুত্র ধন সম্পদ সবকিছু সে হারায় ফেললো। কতটা বুঝেছেন? আলী রাদিয়াল্লাহু সব হারিয়ে গেল, এইদিকেও ব্যথা, রসুলকে জাগাতেও পারছেন না, সূর্য ডুবে গেছে। এখন রসুল বলছেন যে কে তোমাকে কাঁদালো বলো। আল্লাহর হাবিবের কাছে, রসুল পাকের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসরের নামাজের কষ্টে আমি অশ্রু সম্বরণ করতে পারি নাই, জন্য আপনার গালে পড়ে আপনার ঘুম ভেঙে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আপনি মাফ করে দেবেন। আল্লাহর হাবিব সাথে সাথে হাত দিয়ে ইশারা করেছেন। ইশারা করতে দেরি, কিন্তু ডুবন্ত সূর্য উঠে আসতে দেরি করে নেই। সুবহানাল্লাহ। ডুবন্ত সূর্য উঠে আসতে দেরি করে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফাকানা কাবা কাউসাইন কত নিকটবর্তী করে নিলেন? দুই ধনুকে নিকটবর্তী করে নিলেন, অর্থাৎ তার সিফাতের সাথে রাসূল পাকের সিফাতকে আল্লাহ মিলিত করে দিয়েছেন। সূর্য উঠা ডুবা দায়িত্ব আল্লাহর, কিন্তু রাসূল পাকের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্রব্য को अपना कदम पर झुकाया, ओ ये हुकूमत नहीं तो और फिर क्या है? गाछ गाछ গাছ বুঝেন তো? গাছ রাসূল পাকের প্রয়োজন, প্রাকৃতিক হাজত সারবেন, সামনে আড়াল নাই, একটা গাছ আছে, একটা গাছ দিয়ে পুরোপুরি আড়াল হচ্ছে না, পাশে একটা গাছ আছে, রাসূল ইশারা করছেন, গাছটা হেঁটে হেঁটে আসছে। সুবহানাল্লাহ। গাছটা হেঁটে হেঁটে আসছে, আপনি অস্বীকার করবেন? এই হাদিসগুলোকে আপনি অস্বীকার করবেন? এত সোজা, এটাকে কি দুর্বল হাদিস বলবেন নাকি? আবার মুআজ্জাজ হাজিরিন, এসে রাসূল পাককে আড়াল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর কত শুনবেন? আমি ওইদিকে যাচ্ছি না, সময় কম। এইবার আসুন, ফাকানা কাবা কাউসাইন, এটা হলো নিকটবর্তী তৃতীয় স্তর। আও আদনা, অথবা আরো নিকটে, আরো নিকটে, এর চাইতেও কম। তার মানে কি দুই ধনুকের চাইতেও কম নিকটবর্তী করে নিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নিকটের চারটা স্তর, বুঝছেন তো? এখন দুই ধনুক এর চাইতে আরো কাছে। এখন এই কাজটা কি? এই কাছের অর্থটা অন্য কিছু না, আযাতু বিযাত। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তাকে স্বয়ং আল্লাহ পাকের সত্তার সাথে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস আছে, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন না? মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। হক কে বলেন তো? হক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাকই একমাত্র হক। আল্লাহর হাবিব বলা হলো কি? বললেন যে মান রাআনি, যে ব্যক্তি চাক্ষুষ আমি রাসূলকে দেখলো, ফাকাদ রাআল হাক্কা, সে স্বয়ং আল্লাহকে দেখলো। সুবহানাল্লাহ বলবেন না? সে সত্যকেই দেখলো। তার সত্য একমাত্র হক হচ্ছেন হক তাআলা। তাহলে কি পার্থক্য থাকলো বলেন না বাবা? মুআজ্জাজ হাজিরিন, তার জাতের সাথে, তার সত্তার সাথে রাসূল পাকের সত্তার মিলন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল পাকের জবানটাকে স্বয়ং আল্লাহর জবানে রূপান্তর করে দিয়েছেন। ঠিক না? এই জন্য রাসূলের কথাটা কি? রাসূলের কথাটা কি বলেন না বাবা? স্বয়ং আল্লাহ পাকের কথা। ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নিক্ষেপ করেছিলেন নিজ হাত দিয়ে, এটা আপনার নিক্ষেপ ছিল না, এটা স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। বদরের যুদ্ধে শত্রু সেনাদেরকে বিদ্রুত করার জন্য এক মুষ্টি ধুলো রাসূল পাক নিক্ষেপ করেছেন, আর সমস্ত কাফেরদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক। নারায়ে
বিশেষ করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম একটু সার সংক্ষেপটা আপনাদের সামনে বলি, যেহেতু মেহমান আসছেন অনেক দূর থেকে, আমরা তো কাছের মানুষ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্যের পরিমাপটা চারটা স্তর, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সুম্মা দানা, অতঃপর নিকটবর্তী হলেন, ফাতাদাল্লা, আরো নিকটে গেলেন। তো বুঝছেন তো এই নিকটবর্তীর হাকিকতটা কি? যে রাসূল পাকের আসমায়ের সাথে স্বয়ং রব্বুল আলামিনের আসমায়ের মিলন। এইবার ফাতাদাল্লা, আরো নিকটে করলেন, অর্থাৎ রাসূল পাকের আফআলটাকে স্বয়ং আল্লাহ পাকের আফআলে মিলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর ফাকানা কাবা কাউসাইন, এর অর্থটা কি দাঁড়াইলো হাকিকতে? এর অর্থটা হচ্ছে রাসূল পাকের সিফাতগুলোকে স্বয়ং আল্লাহ পাকের সিফাতের সাথে মিলাই দিয়েছেন। এরপর ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, এই আদনা অর্থাৎ তার জাতের সাথে জাতটাকে। এখন দেখেন, তিনি কথা বললেও সেটা আমাদের শরীয়ত, তিনি কাজ করলেও সেটা আমাদের জন্য শরীয়ত। তাহলে তার কথাটা স্বয়ং আল্লাহর কথায় পরিণত হয়ে গেছে, তার নিক্ষেপটা স্বয়ং আল্লাহর নিক্ষেপে, তার কল্পনাটা স্বয়ং আল্লাহ পাকের কল্পনায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তার কামনাটা, তার বাসনাটা স্বয়ং আল্লাহ পাকের কামনা বাসনায় রূপান্তর হয়ে যাচ্ছে। এখন বলেন তো বাবা, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকাত সম্পর্কে এখন যদি একটু মানে সামান্য পরিমাণ আমাদের ধারণা থাকে, তাহলে রাসূলের শানে এরকম কোন কথা বলা কি শোভনীয় কোন ঈমানদারের? বলেন না বাবা। আসলে তার হাকিকত সম্পর্কে আমরা এখনো বুঝতে পারি না। তাহলে মেরাজের আলোচনা কেন আনবো? মেরাজের আলোচনা আজকে সমাজে কেন দূষণীয় নয়? যে রাসূল পাকের শান, রাসূল পাকের আজমত প্রকাশ পাবে। কতটা বুঝেছেন? এই কারণে এটা আর সমাজের মধ্যে আনা যাচ্ছে না, কারণ মিশনটা চলছে সারা বিশ্বব্যাপী দুইটা জিনিসের উপরে। একটা হলো কি শানের সালাতের উপর আক্রমণ, আর দ্বিতীয় আক্রমণটা হচ্ছে আউলিয়ায়ে কেরামদের নিসবতের উপর আক্রমণ। আপনি যত যোগসূত্র পাবেন, এত যে ফিতনা ফাসাদ যত কিছু হচ্ছে সমাজের মধ্যে, বিভিন্ন উলামায়ে কেরামদের বিভিন্নমুখী বক্তব্যে আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি, তাই না? কি করব আর না করব, কোনটা শুনবো আর কোনটা বিশ্বাস করব, এগুলো সব সূত্র কিন্তু ওই দুই জায়গায় গাঁথা। যদি অ্যানালাইসিস করেন, যদি একটু থিসিস করেন, সবকিছু উদ্ঘাটন হবে। আল্লাহ মাফ করুন, আমাদের কোন কাজ, কোন কর্মের মাধ্যমে যেন রাসূল পাকের শানে এতটুকু গোস্তাখানা না হয়, আউলিয়ায়ে কেরামদের শানেও যেন কোনো আমাদের জবান অত্যুক্তি না করে, এই জবানের হেফাজত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিসবত থেকে যেন দুনিয়া থেকে আল্লাহ কবুল করেন ঈমানের সাথে। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, সমস্ত কায়নাতে যা কিছু আছে সব কিছু রাসূল পাকের অনুগত বানিয়ে দিয়েছেন। সব সৃষ্টি মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের হাতের তালুর মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। এটা বন্ধুত্বের খাতিরে, কারণ বন্ধু যদি অন্তরঙ্গ হয়, এই বন্ধুর কাছে কোনো কিছু গোপন রাখা যায় না, যায় কি বলেন? বন্ধুর কাছে কোনো কিছুই গোপন থাকে না। শুধু তাই না, বন্ধু বন্ধুর জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। বন্ধুর সম্পদে বন্ধু বলিয়ান, বন্ধুর সম্মানে বন্ধু বলিয়ান। সুবহানাল্লাহ। এইটা হলো রাসূল পাকের শান। তাহলে এই আলোচনা যদি করা হয়, তাহলে রাসূল পাকের শান আর আজমত প্রকাশ পাবে। অতএব মেরাজের আলোচনা আনা যাবে না। মিশনটা কোন জায়গায় কাজ করছে একটু আপনাকে খেয়াল করতে হবে। আজকে সারা বিশ্বময় যে মিশনটা কাজ করছে সেটা হলো এরা রাসূল পাকের শান
আর আজমতকে বরদাস্ত করতে পারে না। দ্বিতীয়টা হচ্ছে আউলিয়ায়ে কেরামদের নিসবতকে এরা বরদাস্ত করতে পারে না। ফলে যেখানেই যাবেন এই দুইটার উপরে আক্রমণ। কি করে আউলিয়ায়ে কেরামের নিসবত থেকে মানুষদেরকে আলাদা করা যায়, আর কি করে রাসূল পাকের শান আর আজমত থেকে ঘাটতি করে তাকে প্রকাশ করা যায়। তাহলে মেরাজের আলোচনা যদি আসে, তাহলে রাসূল পাকের শানের আলোচনা হবে, তার মহানত্বের আলোচনা হবে। এইটা বরদাস্ত করা যায়। আমরা জানি স্বয়ং রব্বুল আলামিন কি এমন একটা সত্তা যেটা আমাদের ইদরাকের বাইরে, ঠিক না? তাহলে যে আল্লাহ গায়েব, গায়েব আল্লাহ যার কাছে প্রকাশিত হয়েছেন, আর পৃথিবীর কোন জিনিস অপ্রকাশ্য থাকবে তার কাছে? সুবহানাল্লাহ পড়বেন না? যে হাবিবুল্লাহর কাছে স্বয়ং গায়েব আল্লাহ প্রকাশিত হয়ে গেছেন, সেই হাবিবুল্লাহর কাছে সৃষ্টি জগতের আর কোনটা গোপন থাকতে পারে? কি বুঝাইতে চান আপনি? কিছু এলেম কালাম শিখেন, তারপরে এই ধরনের মন্তব্য করবেন। মুআজ্জাজ হাজিরিন, সুম্মা দানা ফাতাদাল্লাহ। আমি আলোচনা অন্যদিকে গেলে আবার এই জিনিসটা সুরাহা করতে পারবো না। সুম্মা দানা ফাতাদাল্লাহ, অতঃপর আরো নিকটবর্তী হলেন। কেমনে নিকটবর্তী হলেন? বলছি আগেই, রব্বুল আলামিনের সত্তা আমাদের ইদরাকের বাইরে, তার নিকটবর্তী আরো নিকটে কি করে গেলাম? একটা নিকট বুঝলাম যে তার নামের সাথে রাসূল পাকের নামগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করে দিলেন, এই নামে নামকরণ করে দিলেন। রাসূল পাক কি? মুহাম্মদ, রব্বুল আলামিন মাহমুদ, জুল আরশে মাহমুদ ও হাজা মুহাম্মদ। তার নাম থেকে এই নামটাকে আল্লাহ বের করে নিয়ে আসছে। রাসূল পাক বাশীর, সুসংবাদদাতা তো একমাত্র আল্লাহ, কিন্তু রাসূল পাককেও বাশীর নাম বানায় দিয়েছেন। ভীতি প্রদর্শনকারী স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককেও নাজির বানায় দিয়েছেন। ইন্না আরসালনাকা শাহিদান, সাক্ষীদাতা বানায় দিয়েছেন। বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। স্বয়ং আল্লাহ পাকের নামে রাসূল পাকের নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এইটা হচ্ছে মেরাজের দানার অর্থ। আর ওইটা দিয়ে বেশি বাড়াবাড়ি করছি না। এইবার ফাতাদাল্লাহতে আসেন। আল আফআলু বিল আফআল, আল্লাহ রাব্বুল আলামিনের যত কাজ, এই কাজের সাথে রাসূল পাককে আল্লাহ পাক সংযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা আল্লাহর কাজ সেটা রাসূলের কাজ। রাসূল যদি করেন তাহলে সেটা আল্লাহর কাজে পরিণত হয়ে যায়। এই জন্য রাসূল যেটা করছেন সেটা আমাদের জন্য শরীয়ত। কথাটা বুঝেননি? রাসূল যেটা করছেন সেটা আমাদের জন্য শরীয়তের বিধান। রাসূল যেটা বলছেন সেটার জন্য আমাদের আদেশ। রাসূল পাক যেটা নিষেধ করছেন সেটা আমাদের জন্য নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলছেন না, এবার তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্যকে এখানে ঢুকাই দিলেন কেন? আল্লাহর আনুগত্যই তো, আমরা তো আল্লাহর দাস, রাসূলের তো গোলাম না। ঠিক আছে না বাবা? তাহলে আনুগত্য কাকে বলে? এতাত কাকে বলে? এতাতের স্বাভাবিক অর্থ হলো যাকে অনুসরণ অনুকরণ করা হবে। তাহলে অনুকরণ করলে একটা নমুনা লাগবে। নমুনা ছাড়া কি অনুকরণ করা যাবে? বলেন না, যাবে? দর্জিকে আপনি একটা জামা সেলাই করতে দেবেন, তাহলে জামার সেলাই তো এমনি হবে না, একটা নমুনা দিতে হবে, যেটা অনুকরণে অবিকল ওই মাপ দিয়ে দর্জি বানাই দেবে। ঠিক আছে? তো এটার নাম হচ্ছে অনুকরণ। অনুসরণ মানে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, যে ধাপ দিয়ে যাচ্ছেন, ওই ধাপের পদাঙ্ক অনুসরণ করে আমাকে যেতে হবে, তাহলে আমি গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ কি করে করব? সমস্যা না? সমস্যা কি না? কেমনে আল্লাহর অনুসরণ করবে দেখা যায়?
দেখাও যাচ্ছে না, অনুভব করা যাচ্ছে না, যে সত্তার কল্পনাও করা যাচ্ছে না, তার আনুগত্য কি করে করবে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যাও যাও যাও, তোমরা যদি আমার হাবিবের ইতাআত করো তাহলে সেই ইতাআতটাই আমি আল্লাহর ইতাআত। ফাতাদাল্লাহ, এইটার নাম হচ্ছে রব্বুল আলামিনের ফেলের সাথে কর্মের সাথে রাসূল পাকের কর্মটাকে আল্লাহ সংযুক্ত করে দিলেন, মিলাই নিলেন। বুঝছেন? তাহলে রাসূলের কাজ এটা আল্লাহর রাসূলের কাজ না, এটা স্বয়ং আল্লাহর কাজ। কথাটা বুঝে আসছে? কারণ একজন আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন রব্বুল আলামিনের ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ওটা তার নিজের কাজ না। রব্বুল আলামিনের ওহী দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে সব কিছু রব্বুল আলামিন করছেন, এটার প্রকাশ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, এবার আসুন। সুম্মা দানা ফাতাদাল্লাহ, আরো নিকটে গেলেন। এই নিকটবর্তী আল্লাহ কিভাবে করেছেন তার দু একটা উদাহরণ দেই। হাসরের ময়দান বর্পা হয়ে গেছে, বুঝছেন তো? হাসরের ময়দান অনুষ্ঠিত, এখন বিচার শুরু হবে। আমরা সব সময় আজানের মধ্যে দোয়া করছি, ওয়াবাসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আতা। আল্লাহ, রাসূল পাককে মাকামে মাহমুদ আপনি দান করুন। এটা প্রত্যেক আজানের দোয়ায় আমরা পড়ি না? এই মাকামে মাহমুদটা কি? সুম্মা দানা ফাতাদাল্লাহ, এবার আল্লাহ আরো কাছে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। হাসর ময়দানে যখন কাহারের সূরত নিয়ে রব্বুল আলামিন বিচারের আসনে বসবেন, তার কুরসিতে, সাথে সাথে তার পাশে রব্বুল আলামিন তার হাবিবুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকামে মাহমুদকে স্থাপন করে দেবেন। বুঝেননি? এটা হলো তাদাল্লাহ, নিকটবর্তী করে নিয়েছেন। এবার মাকামে মাহমুদে বসায় দিয়েছেন রাসূল পাককে। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, হাবিব বিচার শুরু করেন, বিচারের দায় দায়িত্ব আপনার। কিভাবে তার আফআলকে রাসূল পাকের আফআলে পরিণত করছেন। আল্লাহর হাবিব এমন একটা মুহূর্তেও তার উম্মতদেরকে ভুলছেন না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, বিচার শুরুর আগে আমার কিছু নিবেদন আছে। নিবেদনটাই আমার উম্মতের কি হবে এইটার ফয়সালা আগে হবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার কার্য শুরু হবে না। আল্লাহ পাক জানাচ্ছেন কি করতে হবে আপনার উম্মতের জন্য, বলুন। সুবহানাল্লাহ। পরে রব্বুল আলামিন, আমার আরজি হলো এই হাসর ময়দানে জনসম্মুখে আমার কোন উম্মতের বিচার কার্য আপনি করবেন না। যদি আমার উম্মত বিচার কার্যে ফেল হয়ে যায়, সে যদি পাস করতে না পারে, তাহলে আমি রাসূল অপমানিত হব। অতএব জনসম্মুখে আমার উম্মতের বিচার করবেন না। সেই রাসূলকে আমরা কিভাবে উপস্থাপন করছি এখন? এখন মেরাজের আসল আলোচনা করা যায়? কতটা বুঝেননি? মুআজ্জাজ হাজিরিন, জনসম্মুখে আমার উম্মতের বিচার আপনি করবেন না। রাসূল পাক বলছেন না, আপনার উম্মতের বিচার জনসম্মুখে হবে না। আপনার উম্মতের বিচার আপনার জন্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নেবেন। সুবহানাল্লাহ। প্রকাশ্যে আপনার উম্মতের বিচার আপনি করবেন না, জনসম্মুখে হবে না। শুধু তাই না, হাসর ময়দান বড় কঠিন। 50,000 দিনের সমান একটা দিন হবে কত? কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন। এই বছরের পর বছর আমার উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, এটা কি করে সম্ভব? রব্বুল আলামিন, না, এটা হয় না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের
নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত কারো বিচার শুরু হবে না। চিন্তা করতে পারেন কোন হাবিবুল্লাহর উম্মত আমরা, তার শান তার আজমতটা কি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রব্বুল আলামিন আমার উম্মতের নিষ্পত্তি কি হবে আল্লাহ পাক ঘোষণায় দিয়ে দিয়েছেন পবিত্র কালাম সূরা দোহার মধ্যে। দেখে নিয়ে আমি বিস্তারিত বর্ণনা করতে পারছি না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ আমার হাবিব, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন আপনাকে সন্তুষ্ট না করে আমি ছাড়ব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সেই মুহূর্তেই তার পাক জবানে আল্লাহ পাকের দরবারে আরজ করছেন রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে আমি রাসূল সন্তুষ্ট হব না। আল্লাহ বললেন আপনাকে সন্তুষ্ট না করে ছাড়ব না। কথাটা বুঝেছেন? কোন মুআমালাত? এইটার নাম হচ্ছে ফাতাদাল্লাহ। এটার নাম কি? ফাতাদাল্লাহ। অতঃপর আরো নিকটে নিয়ে নিলেন রাসূল পাক। সুবহানাল্লাহ বলেন না? এমনকি জান্নাতের মধ্যেও, কথাটা বুঝেছেন? জান্নাতের মধ্যে আমরা যে জুমার নামাজ পড়ি না, আজকে তো জুমার দিন ছিল না, জুমার নামাজ পড়ি না। জুমার নামাজের একটা নমুনা, এই নমুনাটা জান্নাতের একটা নমুনা। জান্নাতের মধ্যে একটা ময়দান থাকবে বিশাল, সমস্ত জান্নাতীদেরকে সপ্তাহ অন্তে সেই ময়দানে আমন্ত্রণ করা হবে। বুঝলেন না? একটা মেলা, উৎসব, বুঝছেন তো? সব জান্নাতীরা সেখানে আসবে, তাদের নিজ নিজ বাহনে চড়ে আসবে। প্রত্যেকের জন্য ওই মজলিসে আসন নির্ধারিত থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যত জান্নাতি প্রত্যেকের আসন নির্ধারিত। তাহলে কিভাবে মজলিসটা কায়েম করা হবে এটা আল্লাহ মালুম। আবার বসবে কিভাবে জানেন? আলা সুরুরিম মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিকা ওয়া কাসিম মিন মাইন। তারা মুখোমুখি হয়ে বসবে। লা ইয়ারা কাফা বাযুহুম বাযা, একজন অপরজনের পিছন দেখতে পারবে না। সুবহানাল্লাহ। এটা পিছন দেখা তো অসম্মান না? এই জন্য জান্নাতীদের আসনগুলো এইভাবে ব্যবস্থাপনা করে। সুবহানাল্লাহ। এর বর্ণনা দিতে গেলে অনেক সময়, আমি কত যাচ্ছি না, শুধু যে কারণে বলতেছিলাম যে এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কুরসি, জান্নাতের ওই ময়দানের মধ্যস্থলে তার কুরসি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যস্থলে আসন গ্রহণ করবেন। কোন কাইফিয়াতে করবেন সেটা আল্লাহ মালুম, এটা আমাদের ধারণার বাহিরে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরসিতে আসন গ্রহণের পর হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি নির্দেশনা আসবে, হে দাউদ আপনি তেলাওয়াত করেন। আপনাকে সুললিত কণ্ঠ দেওয়া হয়েছিল, এই জান্নাতে তেলাওয়াত হবে। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিবকে তখন বলা হবে যে হাবিবুল্লাহ আপনার কাছে কোরআনে হাকিম দেওয়া হয়েছে, আর হাবিবুল্লাহর আসনটা আল্লাহ স্থাপন করবেন কোথায়? আরো নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুরসির সাথে তার মাকামে মাহমুদকে স্থাপন করবেন ওই জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হচ্ছে ফাতাদাল্লাহ, আরো নিকটে নিলে। কোন জায়গায় আল্লাহ নিকটবর্তী করেন নাই এখন বলেন? মুআজ্জাজ হাজিরিন, এবার রব্বুল আলামিনের সামনে সমস্ত জান্নাতীদের মজলিসে সূরাতু আল ইয়াসিন আল্লাহ পাকের হাবিব তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। তার তেলাওয়াতে সমস্ত জান্নাতীরা তারা আসক্ত হয়ে তারা দুলতে থাকবে। সমস্ত জান্নাত আল্লাহ পাক বলবেন সালুনি সালুনি,
এই তোমরা আমার কাছে চাও জান্নাতীরা, কি চাও? সুবহানাল্লাহ। তোমাদের চাওয়া পাওয়া কি আছে? চাও চাও চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। এখন জান্নাতীরা কি চাইবে? চাওয়ার আর কি আছে? কোনটা না পাওয়া আছে? জান্নাতীদের কোনটা না পাওয়া আছে? না পাওয়া তো নেই, চাইবেটা কি? আপনারা বুঝেন চাইবেটা কি? এর জন্য ওস্তাদ দরকার, বুঝছেন তো? সবাই তাকাতাকি করছে ক্লাসের মধ্যে, ছাত্রদের জিজ্ঞেস করলে যদি উত্তর জানা না থাকে একজন অপরজনের দিকে তাকাতাকি। এখন জান্নাতবাসীরা একজন অপরজনের দিকে তাকাতাকি। এখন কি চাবো? আমাদের তো কোনো অপূর্ণতা নাই, কথাটা বুঝছেন? সব পাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, হাবিব কিছু বলবেন যে কি চাওয়া যায়। তাহলে সেই দিনও কিন্তু রসুলের মুখোমুখি, রসুলের মুখাপেক্ষী হবে সেই দিনও মানুষ। উলামায়ে কেরামদের মুখাপেক্ষী কিন্তু জান্নাতেও মানুষের হবে, বুঝছেন তো? উলামায়ে কেরামদের দাম নাই মনে করেন? মুআজ্জাজ হাজিরিন, এইবার রসুল পাক বলবেন যে আল্লাহ, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার দিদার, আপনার দিদার। এই দিদার দিয়ে আপনি চক্ষু শীতল করবেন। এইবার সমস্ত জান্নাতীরা রব্বুল আলামিনের দিদার লাভে ধন্য করবে, সুবহানাল্লাহ। তাদের চক্ষুটা শীতল করবে। মুআজ্জাজ হাজিরিন, এইবার রব্বুল আলামিন এই দিদার দিতে গিয়ে রাসূল পাকের যখন তেলাওয়াত শেষ, আল্লাহ পাক স্বয়ং সূরা আর রহমান তেলাওয়াত করবেন। কত লক্ষ লক্ষ বছর যে এই তেলাওয়াতের মধ্যে তারা কাটিয়ে দেবে, এটার কোনো গণনা নাই, এটার কোনো হিসাব নাই। কতটা বুঝেছেন? এই নাম হচ্ছে কি সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলছিলাম কি নিকটবর্তী চারটা স্তর গেল। কয়টা? নিকটবর্তী হলেন, অতঃপর আরো কাছে গেলেন। দুই শব্দের দুই অর্থ। এইবার কতখানি কাছে গেলেন, কাছে যাওয়ার পরিমাণটা কতটুকু সেটা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, ফাকানা কাবা কাউসাইন। ব্যবধানটা কতটুকু? দুই ধনুকের ব্যবধান। পরিমাণটা হলো দুই ধনুকের ব্যবধান। এটার অর্থটা কি? বলছি তো আগে যে শ্রেষ্ঠ সত্তার কোনো আকার নেই, তার নিকটবর্তী আল্লাহ করছেন। প্রথম নিকটে গেলেন, আরো কাছে গেলেন, একেবারে দুই ধনুকের নিকটবর্তী হলেন। এটার অর্থটা কি? এটারও তো একটা অর্থ থাকতে হবে। প্রথম অর্থটা মনে আছে তো, যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ের সাথে রাসূল পাকের নামগুলোকে আল্লাহ মিলাই দিয়েছে। দ্বিতীয় তাদাল্লার অর্থ হচ্ছে তার আফআলের সাথে রাসূল পাকের ফেলগুলোকে আল্লাহ মিলাই দিয়েছে, বুঝছেন তো? এই জন্য আমি পরে আসছি, এর ব্যাখ্যা বিশ্লেষণ পরে আসছি। এটা একটু বলে নেই, নাহলে আবার সময় এসে গেছে। মাশাআল্লাহ এসে গেছে, আমার সময় বেশি নেওয়া ঠিক হবে না। মুআজ্জাজ হাজিরিন, আচ্ছা। ফাকানা কাবা কাউসাইন, দুই ধনুকে নিকটবর্তী হলেন, একেবারে কাছাকাছি গেলেন। এটার অর্থটা কি? যে রব্বুল আলামিনের যত সিফাত আছে, প্রথমটা হলো আসমায়ের সাথে আসমা, আফআলের সাথে আফআল। তার নামের সাথে হাবিবুল্লাহর নাম মিলাই নিছেন, তার কাজের সাথে রাসূল পাকের কাজকে মিলাই নিছেন। এইবার তার সিফাতের সাথে রাসূল পাকের সিফাতগুলোকে আল্লাহ পাক মিলাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত সিফাত আছে সব সিফাত রাসূল পাকের শানে আল্লাহ প্রযোজ্য করে দিয়েছেন, সুবহানাল্লাহ। পারেন না? এক একজন নবীকে এক একটা সিফাত দিয়েছেন। ঈসা রুহুল্লাহ আছেন তো, চিনি তো? ঈসা আলাইহিস সালামের নাম শুনি নাই? শুনছি তো। তার কেমন বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন? কাদা মাটি দিয়ে তিনি পাখি তৈরি করতেন, বুঝছেন তো? তিনি যে পাখিটা তৈরি করেছেন, এই পাখিটার নাম ছিল চাম্বারু। চামচিকা আছে না? কারণ এটা একটা আজীব সৃষ্টি। চামচিকাটা কিন্তু একটা আজীব সৃষ্টি। এটার ভিতরে পশু এবং পাখি দুটোর স্বভাবই বিদ্যমান, ঠিক আছে না?
ওরা তো বাচ্চা দেয়, কিন্তু বাচ্চা দেওয়া তো পাখির স্বভাব না। পাখিরা ডিম দিবে, কিন্তু এটা কিন্তু ডিম দিবে না। আবার দেখেন ওর মুখ, ওর পিছন মলদার নেই, ঠিক আছে না? ওর কিন্তু কোনো মলদার নাই, ওর মুখই মলদার, মুখই খাওয়ার। এটা একটা আজীব সৃষ্টি। এই জন্য পাখির আকৃতি তৈরি করে যখন ছেড়ে দিতেন এই পাখি উঠতে থাকতো। তাহলে উড়ার শক্তিটা পাইল কোত্থেকে? বুঝছেন তো? এটা কার? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিছেন, মুজিজা। কি? হযরত শাম, নূহ আলাইহিস সালামের পুত্র শামের কবরের পাশে গেছে। এখন তার হাওয়ারিরা, সঙ্গী সাথীরা জানতে চায় যে শাম এর কবর তো নিশ্চিত এটা, তো শামকে আমরা একটু দেখতে চাই যে তিনি কেমন, তার আকৃতি কি, অবয়ব কি, এটা আমরা একটু দেখতে চাই। সঙ্গী সাথীরা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে। হযরত ঈসা আলাইহিস সালাম তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন তো? ओ पत्थरों की टुकड़ा को कलमा पढ़ाया, इशारे से सूरज को वापस बुलाया, दरख्तों को अपना कदम पा झुकाया, ये हुकूमत नहीं तो और फिर क्या है, तुम दोनों आलम में मुख्तार आवा के कौनैन में जिनका हो बुल भाला, निगाहे इश्क मस्ती में तू ही अव्वल तू ही आखिर, तू ही कुरान तू ही फुरकान, तू ही यासीन तू ही ताहा। কি ঘটনা? আমি যে উদাহরণটা দিচ্ছি যে ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে হাজার হাজার বছর আগের মৃত্যু হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শাম কবর থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। তার মাথার চুলগুলো সাদা, কিন্তু সিরাতের কিতাবের মধ্যে বর্ণনা আসছে যে শাম যখন ইন্তেকাল করেন তার মাথার চুলগুলো কালো ছিল, সাদা হইল কোত্থেকে? শামকে জিজ্ঞেস করা হলো যে আপনার চুলগুলো সাদা, কালো তো ছিল, সাদা হইল কেমনে? বুঝলেননি? হযরত শাম জবাব দিচ্ছেন, পুনরুত্থান হবে কবর থেকে, মানুষ তো উঠবে কিয়ামতের আগে। কিয়ামতের যখন অনুষ্ঠান হবে সেই ঘোষণা পাইলে তো কবর থেকে মানুষ উঠবে না। হযরত শাম জবাব দিচ্ছেন, যখন আমাকে কুম বিইজনিল্লাহ বলা হয়, যখন আমাকে কবর থেকে উঠার ঘোষণা দেওয়া হয়, এই ঘোষণা দেওয়ার সময় আমার চিন্তা হয়ে আসলো নিশ্চয়ই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। কিয়ামতের ভয়াবহ ঘটনার কথা স্মরণ করে এই উঠতে উঠতে আমার চুলগুলো সাদা হয়ে গেছে। এত চিন্তিত আমি ছিলাম, এত চিন্তিত আমি ছিলাম, কি ভয়াবহ। তাহলে এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামের শান, সিফাত। রাসূল পাককে আল্লাহ পাক বোধহয় এরকম দেন নাই। ও পাথरों की टुकड़ा को कलमा पढ़ाया, इशारे से सूरज को वापस बुलाया। মুর্দা পাথর রাসূল পাকের হাতে কালেমা শাহাদাত পাঠ করছে, সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহর সিফাতের সাথে তার সিফাত মিলাই দিয়েছেন আল্লাহ। এটা অস্বীকার করবেন? করবেন? আহজাবের, এটা খায়বরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের খেদমতে আছেন। রাসূল পাক আলী রাদিয়াল্লাহু জানুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। বুঝছেন তো? আলী রাদিয়াল্লাহু আসরের নামাজ পড়া হয়নি, সূর্য ওদিকে ডুবে যাচ্ছে। রাসূল পাককে জাগাতেও পাচ্ছেন না, নামাজও আদায় করতে পারছেন না। কিন্তু রাসূল পাককে জাগাবেন কি করে? কারণ এইটা রাসূল পাকের খেদমতটা হলো তার বড় ইবাদত। সুবহানাল্লাহ। তিনি কার খেদমতে আছেন? রাসূলের খেদমতে আছেন। রাসূলের খেদমতটা স্বয়ং আল্লাহ পাকের। ওইটা মিলাই নিয়েছেন না, এই জন্য তিনি ডাকতে পারছেন না। সূর্য একেবারে ডুবে গেছে, আলী রাদিয়াল্লাহু নামাজ পড়া হয়নি। একবারে আলী রাদিয়াল্লাহু নামাজের শোকে শোকাহত হয়ে তার চোখের পানি সম্বরণ করতে পারেননি। হঠাৎ করে অসতর্কতায় এক ফোঁটা পানি রাসূল পাকের গাল মোবারকে পড়ে গেছে।
রাসূল পাক গরম পানি ছোঁয়া পেয়ে তাকিয়ে দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু দুই চোখ ভরা অশ্রু। বিষয় কি আলী, কে তোমাকে কাঁদালো? কোন কষ্টে তুমি কাঁদতেছো? আলী রাদিয়াল্লাহু কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে, আমার চোখের পানি পড়ে আপনার ঘুম ভেঙে গেছে, আপনার নিদ্রা ভেঙে গেছে। আম্বিয়া কেরামদের নিদ্রাটাও ওহী, আম্বিয়া কেরামদের ঘুমটাও ওহী। সুবহানাল্লাহ বলেন, কারণ নিয়ন্ত্রিত তো তারা ওহীর দ্বারা। আলী রাদিয়াল্লাহু কি করে জাগাবেন? আল্লাহ পাক তো নিষেধই করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাযহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ একেবারে কঠিনভাবে সতর্ক করে দিয়েছেন যে খবরদার, আমি নিষেধ করে দিলাম রাসূল পাকের কথার আওয়াজের উপরে কশিন কালেও তোমাদের কথার আওয়াজটা যদি উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। রাসূল পাকের শানে এতটুকু যদি গুস্তাখি হয়, তোমাদের জীবনের আমল কিভাবে বরবাদ হয়ে যাবে তোমরা টের পাবে। আমল বরবাদ কি কারণে হয় বলেন না? আরে ভাই, ঈমান না থাকলে আমল নষ্ট হয়ে যায়। কথাটা বুঝেছেন? ঈমান না থাকলে আমল বরবাদ হবে। ঈমান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কোনো আমল বরবাদ হবে না। আল্লাহ পাক কোনো আমল নষ্ট করবেন না। আর ঈমান যদি না থাকে, তলা শূন্য, যতই মাল মশলা রাখেন থাকবে, সব পড়ে যাবে। নামাজ পড়বে, রোজা পড়ে যাবে, হজ যাকাত সব পড়ে যাবে। তাহলে ঈমান যদি না থাকে তাহলে আমল বরবাদ হয়। তাহলে রাসূল পাকের শানে এতটুকু যদি গুস্তাখি হয়, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা স্বয়ং আল্লাহ পাকের সতর্কতা। আর আলী রাদিয়াল্লাহু ঘুম থেকে জাগাবেন, আর সেই রাসূলের শানে কি বলছে এখন দেখেন না বক্তারা বড় বড়, নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ যেখানে নিষেধ করেছেন লা তাকুলু রাইনা, খবরদার আমার হাবিবকে তোমরা রাখাল বলবে না। দেখেছেন আমাদের জবানটা কতটুকু উচ্ছৃঙ্খল হয়ে গেছে রাসূলের শানে। ঈমান কোন জায়গায় চলে যাবে টের পাবো না। এখন আলী রাদিয়াল্লাহু জাগালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সংবরণ করতে পারেন না। যে ব্যক্তির আসরের নামাজ পৌঁছ হলো, তার যত সর্বস্ব সে হারায় ফেলল, তার স্ত্রী পুত্র ধন সম্পদ সবকিছু সে হারায় ফেলল। কতটা বুঝেছেন? আলী রাদিয়াল্লাহু সব হারিয়ে গেল। এইদিকেও ব্যথা, রাসূলকে জাগাতেও পারছেন না, সূর্য ডুবে গেছে। এখন রাসূল বলছেন যে কে তোমাকে কাঁদালো বলো। আল্লাহর হাবিবের কাছে, রাসূল পাকের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসরের নামাজের কষ্টে আমি অশ্রু সম্বরণ করতে পারি নাই, জন্য আপনার গালে পড়ে আপনার ঘুম ভেঙে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আপনি মাফ করে দেবেন। আল্লাহর হাবিব সাথে সাথে হাত দিয়ে ইশারা করেছেন। ইশারা করতে দেরি, কিন্তু ডুবন্ত সূর্য উঠে আসতে দেরি করে নেই। সুবহানাল্লাহ, ডুবন্ত সূর্য উঠে আসতে দেরি করে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফাকানা কাবা কাউসাইন কত নিকটবর্তী করে নিলেন? দুই ধনুকের নিকটবর্তী করে নিলেন। অর্থাৎ তার সিফাতের সাথে রাসূল পাকের সিফাতকে আল্লাহ মিলিত করে দিয়েছেন। সূর্য উঠা ডুবা দায়িত্ব আল্লাহর, কিন্তু রাসূল পাকের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দ্রব্য কো আপনা কদম পর ঝুকায়া, ও এ হুকুমত नहीं तो और फिर क्या है। গাছ 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 বুঝেন তো? গাছ রাসূল পাকের প্রয়োজন, প্রাকৃতিক হাজত সারবেন। সামনে আড়াল নাই, একটা গাছ আছে, একটা গাছ দিয়ে পুরোপুরি আড়াল হচ্ছে না, পাশে একটা গাছ আছে। রাসূল ইশারা করছেন, গাছটা হেঁটে হেঁটে আসছে। সুবহানাল্লাহ, গাছটা হেঁটে হেঁটে আসছে। আপনি অস্বীকার করবেন? এই হাদিসগুলোকে আপনি অস্বীকার করবেন? এত সোজা। এটাকে কি দুর্বল হাদিস বলবেন নাকি? আবার মুআজ্জাজ হাজিরিন,
এসে রাসূল পাককে আড়াল করে দিয়েছেন। সুবহানাল্লাহ করেন। আর কত শুনবেন, আমি ওইদিকে যাচ্ছি না, সময় কম। এইবার আসুন, ফাকানা কাবা কাউসাইন, এটা হলো নিকটবর্তী তৃতীয় স্তর, আও আদনা, অথবা আরো নিকটে, আরো নিকটে, এর চাইতেও কম। তার মানে কি 2 ধনুকের চাইতেও কম নিকটবর্তী করে নিলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নিকটের 4টা স্তর, বুঝছেন তো? এখন 2 ধনুক এর চাইতে আরো কাছে। এখন এই কাজটা কি? এই কাছের অর্থটা অন্য কিছু না, আযাতু বিযাত। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তাকে স্বয়ং আল্লাহ পাকের সত্তার সাথে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস আছে, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করেন না। মান রাআনি ফাকাদ রাআল হাক্কা। হক কে বলেন তো? হক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাকই একমাত্র হক। আল্লাহর হাবিব বলা হলো কি? বললেন যে মান রাআনি, যে ব্যক্তি চাক্ষুষ আমি রাসূলকে দেখলো, ফাকাদ রাআল হাক্কা, সে স্বয়ং আল্লাহকে দেখলো। সুবহানাল্লাহ বলবেন না? সে সত্যকেই দেখলো। তার সত্য একমাত্র হক হচ্ছেন হক তাআলা। তাহলে কি পার্থক্য থাকলো বলেন না বাবা? মুআজ্জাজ হাজিরিন, তার জাতের সাথে, তার সত্তার সাথে রাসূল পাকের সত্তার মিলন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই না, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল পাকের জবানটাকে স্বয়ং আল্লাহর জবানে রূপান্তর করে দিয়েছেন, ঠিক না? এই জন্য রাসূলের কথাটা কি? রাসূলের কথাটা কি বলেন না বাবা? স্বয়ং আল্লাহ পাকের কথা। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নিক্ষেপ করেছিলেন নিজ হাত দিয়ে, এটা আপনার নিক্ষেপ ছিল না, এটা স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। বদরের যুদ্ধে শত্রু সেনাদেরকে বিদ্রুত করার জন্য এক মুষ্টি ধুলো রাসূল পাক নিক্ষেপ করেছেন, আর সমস্ত কাফেরদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। বিশেষ করে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম একটু সার সংক্ষেপটা আপনাদের সামনে বলি, যেহেতু মেহমান আসছেন অনেক দূর থেকে, আমরা তো কাছের মানুষ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্যের পরিমাপটা 4টা স্তর, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সুম্মাত দানা, অতঃপর নিকটবর্তী হলেন, ফাতাদাল্লা, আরো নিকটে গেলেন। তো বুঝছেন তো এই নিকটবর্তীর হাকিকতটা কি? যে রাসূল পাকের আসমায়ের সাথে স্বয়ং রব্বুল আলামিনের আসমায়ের মিলন। এইবার ফাতাদাল্লা, আরো নিকটে করলেন, অর্থাৎ রাসূল পাকের আফআলটাকে ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। এই আদনা অর্থাৎ তার জাতের সাথে জাতটাকে। এখন দেখেন, তিনি কথা বললেও সেটা আমাদের শরীয়ত, তিনি কাজ করলেও সেটা আমাদের জন্য শরীয়ত। তাহলে তার কথাটা স্বয়ং আল্লাহর কথায় পরিণত হয়ে গেছে, তার নিক্ষেপটা স্বয়ং আল্লাহর নিক্ষেপে, তার কল্পনাটা স্বয়ং আল্লাহ পাকের কল্পনায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তার কামনাটা, তার বাসনাটা স্বয়ং আল্লাহ পাকের
কামনা বাসনায় রূপান্তর হয়ে যাচ্ছে। এখন বলেন তো বাবা, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাকিকত সম্পর্কে এখন যদি একটু মানে সামান্য পরিমাণ আমাদের ধারণা থাকে, তাহলে রাসূলের শানে এরকম কোন কথা বলা কি শোভনীয় কোন ঈমানদারের? বলেন না বাবা। আসলে তার হাকিকত সম্পর্কে আমরা এখনো বুঝতে পারি না। তাহলে মেরাজের আলোচনা কেন আনবো? মিলাদের আলোচনা আজকে সমাজে কেন দূষণীয় নয়? যে রাসূল পাকের শান, রাসূল পাকের আজমত প্রকাশ পাবে। কতটা বুঝেছেন? এই কারণে এটা আর সমাজের মধ্যে আনা যাচ্ছে না। কারণ মিশনটা চলছে সারা বিশ্বব্যাপী দুইটা জিনিসের উপরে। একটা হলো কি শানের সালাতের উপর আক্রমণ, আর দ্বিতীয় আক্রমণটা হচ্ছে আউলিয়ায়ে কেরামদের নিসবতের উপর আক্রমণ। আপনার যত যোগসূত্র পাবেন, এত যে ফিতনা ফাসাদ যত কিছু হচ্ছে সমাজের মধ্যে, বিভিন্ন উলামায়ে কেরামদের বিভিন্নমুখী বক্তব্যে আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ছি, তাই না? কি করব আর না করব, কোনটা শুনবো আর কোনটা বিশ্বাস করব, এগুলো সব সূত্র কিন্তু ওই দুই জায়গায় গাঁথা। যদি অ্যানালাইসিস করেন, যদি একটু থিসিস করেন, সবকিছু উদ্ঘাটন হবে। আল্লাহ মাফ করুন। আমাদের কোন কাজ, কোন কর্মের মাধ্যমে যেন রাসূল পাকের শানে এতটুকু গোস্তাখানা না হয়, আউলিয়ায়ে কেরামদের শানেও যেন কোনো আমাদের জবান অত্যুক্তি না করে, এই জবানের হেফাজত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিসবত থেকে যেন দুনিয়া থেকে আল্লাহ কবুল করেন ঈমানের সাথে। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।